তো নমস্কার বন্ধুরা, সবাইকে আজকে একটা বিশেষ জায়গার ছবি দেখাবো, ভিডিও দেখাবো। আমি অনেকবার গেছি, একেবারে কিন্তু কনফিউশন হয়ে গেছি, কখনো বুঝতে পারিনি অ্যাকচুয়ালি জায়গাটা কিরকম। কাকু, আপনার নাম কি? মহেশ্বর আচার্য। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এইখানে। এইখানে জায়গাটার নাম কি? সরিষা। সরিষা মানে এটা পানিপারুল থেকে মিরগতে যাওয়ার রাস্তা। তো রাস্তা আমরা সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। মানে একটা ঐতিহাসিক ব্রিজ। হ্যাঁ, আচ্ছা, ওই ব্রিজের একটু ব্যাপারটা বলে, এটা কোন খাল দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছেন চম্পা নদীর খাল। একটা খাল, এটা এই খালের নাম হচ্ছে চম্পা নদী। চম্পা নদী। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, মানে এইটা চম্পা নদীটা এসছে, হ্যাঁ, এটা এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা যে ক্ষুদ্র, এটা এদিক দিয়ে বয়ে যাচ্ছে। এটা উড়িষ্যা পোস্ট ক্যানাল। আচ্ছা, এটা পোস্ট ক্যানাল। হ্যাঁ। আচ্ছা, এই পোস্ট ক্যানালটা জলটা কোন দিকে যাচ্ছে? এটা আসছে তোমার ইয়ে থেকে, ভোগরাই লক্ষ্য থেকে আসছে। এটা যাচ্ছে কেলেভাই। কেলেঘাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা উপর দিয়ে যাচ্ছে কেন জলটা? এটা উপর দিয়ে এখানে ইয়ে করা আছে, ছাদ ফেলা আছে। এটা ছাদ ফেলা আছে, সঙ্গে এই জলের মিক্সড হবে না, মিক্সিং হচ্ছে না, মানে এটা উপর দিয়ে উড়িষ্যা থেকে চলে যাচ্ছে এদিকে কোথায়? এটা চলে যাচ্ছে কেলেঘাই। কেলেঘাই চলে যাচ্ছে। আচ্ছা, ওই জলটা নিচ দিয়ে যাচ্ছে নিশ্চয়ই, নাকি? এই জলটা নিচ দিয়ে যাচ্ছে। সেটা কোত্থেকে আসছে? এটা কোত্থেকে আসছে বলে, এটা বৃষ্টির জল এবং কুদি থেকে আসছে। আচ্ছা, কুদি, ওই যে আদি গঙ্গা যেটা বলে, বাস ওইটা ওই নিচ দিয়ে যাচ্ছে। মানে আপনার দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওটা, দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে। ওই যে খালটা কুদি গঙ্গা থেকে এসে এর নিচ দিয়ে যাচ্ছে, এর নিচ দিয়ে জল চলে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। এটা শঙ্করপুরে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে? শঙ্করপুর। এটা শঙ্করপুর, দীঘা শঙ্করপুর পুরো মোহনায় গিয়ে মিশছে এটা। আচ্ছা, তাহলে দেখলেন এদিকে জল, আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়েছি, এই কাকু এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, ওনার বাড়ি এখানেই। আরেকটি এটা মানে বেশ এই যে টেকনোলজি ব্যবহার করেছেন এনারা, তো এই খালের জলের সঙ্গে ওই খালের জলের কোনো ধরনের কোনো মিল নেই, সম্পর্ক হবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দুটো জলকে মেশানো হলো না কেন? মেশানো হলো না, এটা নোনা জল আর মিষ্টি জল। আচ্ছা, নোনা জল মিষ্টি জলের কারণে, নোনা জল মিষ্টি জলের কারণে এটাকে মিশানো হয়। আচ্ছা, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ওপাশে একটা দেওয়াল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত এটা কিন্তু ঢালাই করা, পুরোটা ঢালাই করা, একদম সেটিং। আচ্ছা আচ্ছা, এর ভিতরে 14টা ফোকার আছে। ওই 14টা ফোকারের ভিতর দিয়ে জলটা ওদিক সেদিক যাচ্ছে। ওই ওদিক সেদিক যাওয়ার ফলে এর জলের সঙ্গে এই জলের কোনো মিক্সড হবে না। আচ্ছা, এই খালের উপর দিয়ে কি কোনো ট্রলার লঞ্চ আগে যেত, এখন বন্ধ হয়ে গেছে, এখন যাচ্ছে না। মানে এটা দিয়ে যেত? হ্যাঁ, এইটা দিয়ে যেত, ট্রলার লঞ্চ। এবং সমুদ্র থেকে যে সব লঞ্চ গুলা যে মাছ ধরতে যেত, সব এই পথ দিয়ে যেত। এখন আর যাতায়াত করে না, নদীর গভীরতা কমে এখন বন্ধ হয়ে গেছে, আর যাতায়াত করে না। নদীর গভীরতা কমে গেছে আগে থেকে। গভীরতা কমে গেছে, আর ওরা এখানে বসবাস করে গেছে, এখান থেকে আর এখানে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা যেটা জানার সেটা হচ্ছে কি, এই যে আপনারা এই যে দেখতে, এই যেটা জল, সেই নদী আপনি বললেন যে জল যে বেরোচ্ছে যে ব্যাপারটা, হ্যাঁ, মানে ওই দুটো তো মিক্সিং তো হবে না বলছি? না, ওইটা এইখান থেকে জয়েন্ট করা আছে। ওই যে প্লেট ভাগে যেরকম আছে, সেই প্লেটটাকে জয়েন্ট করা আছে। ওই চাষিরা চাষ করার জন্য ওইখানে প্লেটটাকে কেটে রবারটাকে তুলে দিয়েছে। ওই রবার তুলে দেওয়ার ফলে ওই খাল থেকে জল এসে এখানে পড়ছে, এই খাল থেকে জল গিয়ে অন্য চাষিরা চাষ করতে পারছে। মানে যখন গ্রীষ্মকালে জলের ঘাটতি হয়, তো ওই গ্রীষ্মকালে জলের ঘাটতিটাকে পূরণ করানোর জন্য ওখানে প্লেটটা কেটে দেওয়া হয়, মানে চাষের ক্ষেত্রে সুবিধার্থে কাজে লাগানো হয়েছে। তো হ্যাঁ। আচ্ছা, এখানে তো অনেকে মাছ ধরাও দেখেছি। হ্যাঁ, মাছ ধরে, সামুদ্রিক মাছ ধরে এখানে বেশ। সামুদ্রিক মাছ বলতে এখন সমুদ্র থেকে জল এলে সামুদ্রিক মাছ হয়। সমুদ্র থেকে যখন জল না আসে তখন এখানে মাছ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেশি মাছ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো মাছ ধরতে আসছেন মনে হচ্ছে, সবাই মনে হচ্ছে যেটা। হ্যাঁ, ওরা সব মাছ ধরতে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওইসব। আচ্ছা কাকু, আরেকটা কথা, লাস্ট কথা বলুন। এই যে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক জায়গাটা, এই ব্রিজটাও প্রায় জর্জরিত, নিশ্চয়ই এর কাজও হবে রিসেন্ট। 60 বছর হয়ে গেছে, মানে জর্জরিত হয়ে গেছে। হ্যাঁ, এর কাজও নিশ্চয়ই হবে, আশা করবো মানুষের সুবিধার্থে হবে। শুনছিলাম হবে, তবে কবে হবে জানি না, হবে। তাহলে দর্শক, আপনারা দেখতে পেলেন এইরকম জায়গা, একটা বেশ মানে ঐতিহাসিক জায়গা, যেখানে দুটো নদীর জল সম্পূর্ণভাবে আলাদাভাবে যাত্রা করছে। তো এইভাবে দেখুন, আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন, বা যদি কোথাও আপনারা এই জায়গাটা এসছেন। যে জায়গাটার নাম না হচ্ছে, এটা হচ্ছে একদম সাইফুন, এর নাম রাখা হয়েছে সাইফুন। মানে সাইফুন কথার অর্থ হচ্ছে এই জলের সঙ্গে সেই জলের সঙ্গে সম্পর্ক হবে না।
আচ্ছা আচ্ছা, সাইফন ক্রিয়ার এই- মানে বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা, হ্যাঁ, এই জন্য সাইফন নাম রাখা হয়েছে। ও সরি, তাহলে সাইফন হচ্ছে কি দুটো তরলের মিশ্রণ না হয় ট্রান্সফার হয়ে যাবে। বাস। হ্যাঁ, বুঝতে পেরেছি ব্যাপারটা। মানে আপনারা হয়তো জানেন ফিজিক্সের ব্যাপারটা আছে, সাইফন যে তত্ত্বটা আছে যেটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনারা যদি এই জায়গায় এসছেন কখনো কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আসতে চান আপনাদের লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে আপনার পানিপুর বাস স্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার রাস্তায়। দীঘা যাওয়ার রাস্তা, দীঘা মিরুদা যাওয়ার রাস্তায়। হ্যাঁ, দীঘা যাওয়ার রাস্তা আপনি পুলটা পেরোলেই হ্যাঁ, ডান দিকে একটা নিচের দিকে রাস্তা, বাস, বাস, ক্যানাল বাস। পাড় বরাবর হ্যাঁ, হ্যাঁ, 1 কিলোমিটার মতো এলেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। তো দর্শক, আপনারা যদি কেউ এই জায়গায় এসছেন আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কে এসছেন বা এই জায়গাটা কে দেখেছেন আপনারা কমেন্ট করতে ভুলবেন না। বেশ আমারও সুন্দর লেগেছে, আমি অনেকবার এসেছি কিন্তু কখনো বুঝতে পারিনি, বাট আজকে এই কাকুকে পেয়ে ডিটেলসটা জানতে পারলাম, খুশি হলাম, আপনাদের সঙ্গেও তুলে ধরলাম। ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।